নাম মোহাম্মদ আকাশ সরকার, বয়স 22 বছর। অভাবের সংসারে মায়ের মুখে হাসি ফোটাতে 2024 সালের অক্টোবর মাসে সৌদি আরবে পাড়ি জমান। সেখানে একটি পেট্রোল পাম্পে কাজ পান তিনি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সেই পাম্পে অগ্নিকাণ্ডে প্রাণ হারান আকাশ। আমি বুকটা লাগাই, আমি শান্তি আছি, আমার ছেলে দেখলাম না। মায়ের মুখে হাসি ফোটানোর জন্য বিদেশে গেলেও এখন সেই মায়ের কান্না যেন থামার নয়। অকালে ঝরে পড়ে একটি পরিবারের স্বপ্ন। এমন মৃত্যুর 6 মাস পেরিয়ে গেলেও এখনো লাশ দেশে আনতে পারেনি পরিবার। সৌদি আরবের একটি হাসপাতালে আকাশের মরদেহ সংরক্ষিত আছে। যদি তার লাশ না নেয় তারা 2 লক্ষ টাকা দেন, আর তার লাশ নিতে হইলে তারা আমরা 2 লক্ষ দিতে হইব, বুঝেন? তা আমরা বলতাছি তোমরা আমার 2 লক্ষ টাকা দেওয়ার দরকার নাই, আমার লাশ চাই, আমার লাশ আমার আইনা দাও, আমার ছেলের আমি দেখে মারি দে। নিহত নূর মোহাম্মদ আকাশ মুরাদনগর উপজেলার বাঙ্গারা বাজার আন্দিকোট ইউনিয়নের সোনারামপুর গ্রামের রফিকুল ইসলাম ও শাহিদা বেগম দম্পতির ছেলে। তার বোনের একটাই চাওয়া, ভাইয়ের লাশটা যেন একবার হাত দিয়ে ছুঁয়ে দাফন করতে পারেন। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আমার ভাই দীর্ঘ 6 মাস হয়েছে বিদেশ মারা গেছে, এখন ওরা আনে নাই। আমার ভাইকে ওরা রুমের ভিতর বন্দি করে বেডরুম দিয়ে মেরে ফেলছে। আমার বড় ভাই আমাদের সব ছিল, আমার বড় ভাই ছাড়া আমাদের কেউ নাই। আমার আব্বুর বয়স হয়েছে, আমার বড় ভাইকে ওরা এটা দেয় না। আমরা একটি দাবি, আমার বড় ভাইরা যদি দেশ পাঠায়। আকাশের বাবা রফিকুল ইসলাম সরকার জানান, বিদেশ যাওয়ার 3 মাস পর তার ছেলে নিহত হন। মৃত্যুর 6 মাস পরও অপেক্ষায় আছেন তার মরদেহের। সরকারের কাছে এলাকাবাসীর দাবি, আকাশের লাশটা যেন দেশে আনার ব্যবস্থা করা হয়। খায়রুল সরকার সৌদিতে ব্যবসা করে পেট্রোল পাম্পের, ওনার মাধ্যমে যাওয়ার পরে মাস 3 পরে একটা খবর পাইলাম যে সে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। সরকারের কাছে দাবি জানাই এর ছেলে লাশটা যাতে অল্প দিনের ভিতরে দেশে আনে এবং সে তার ছেলে দেখে সে মারি দিতে পারে। প্রবাসী কল্যাণ সংস্থার কুমিল্লার সহকারী পরিচালক আলী হোসেন জানান, সরকারি খরচে মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে। পরিবারের সদস্যরা পাঠাই দেন, আমি একটা আবেদন লিখে রেডি করে দিয়ে দিলে এটা ঢাকা গেলে আমার স্যার অনেক ভালো মানুষ। ওই আবেদন ধরে এম্বাসিতে ফোন দিয়ে বলে যে ডেটগুলিতে পাঠানোর ব্যবস্থা পাবো, দ্রুত আবেদন করতে বলেন। মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ঘটনা সম্পর্কে তিনি অবগত নন, তবে লিখিত আবেদন করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আকাশের করুণ মৃত্যু এবং 6 মাস ধরে মরদেহ দেশে আনতে না পারার ঘটনা প্রবাসী কর্মীদের দুর্দশার বাস্তব চিত্র। এলাকাবাসীর দাবি, শুধু আশ্বাস নয়, আকাশের পরিবারের কষ্ট লাঘবে প্রয়োজন দ্রুত কার্যকর পদক্ষেপ। আমার ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।